এসআইআরের শুনানির নামে হয়রানির অভিযোগে দিকে দিকে বিক্ষোভ, আর তার মধ্যেই ইটাহারের এই ঘটনার সামনে এলো যে ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে শুনানি কেন্দ্র একেবারে ভাঙচুর চলে। একজন মহিলা এইআরও, যিনি বিএলআরও ইটাহার ব্লকে, তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। ভয়ঙ্কর ভিডিও ফুটেজ আমার কাছে আছে, তার মোবাইল ভাঙা হয়েছে। তিনি হাউ হাউ করে কাঁদছেন, একজন WBCS অফিসার। এরা সুপ্রিম কোর্টকে মানে না। সঠিকভাবে প্রধানমন্ত্রী বলে গেছেন এখানে জঙ্গলরাজ নয়, মহা জঙ্গলরাজ চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও যদি নির্বাচন কমিশন তাদের অ্যাটিটিউড না বদল করে, তারা যদি হ্যারাসমেন্ট চালিয়ে যায়, তো মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। যেখানে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিচ্ছেন, তারা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন, সবাই জানেন, সেখানে যদি ইলেকশন কমিশন সেগুলোকে ঠিকভাবে ক্যারি আউট না করে, বহু জায়গায় যদি, কালকে তো নানা রকম অভিযোগ আসছিল, এবার মানুষ হয়রান হতে হতে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। আপনি বাধিত হয়ে যান। তো এখন আমরা কোনো গোলমাল সমর্থন করি না, পছন্দ করি না। আমরা মানুষের ক্ষোভগুলোকে বোঝাচ্ছি। আপনারা মুখ বুজে সহ্য করুন। প্রতিবাদ তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আর আসল প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে, ভোটের সময় বিজেপিকে হারিয়ে। এই ঘটনায় অর্থাৎ মনিরুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, ঘটনা প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কি বলেছিলেন শুনবো। মনিরুল ইসলামের সম্পর্কে ইসিআই এক্স্যাক্টলি কি কগনিজেন্স नहीं, ইসিআই তো কগনিজেন্স নিয়েছে, যেটা উনি বক্তব্যে রেখেছেন, যেটা করেছেন উনি, ওটা নিয়ে ইসিআই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করার জন্য। বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল, অর্থাৎ ডেডলাইন দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। বিকেল 5টা পেরিয়ে প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হতে চলল। এখনো পর্যন্ত যা খবর, মনিরুল ইসলামের বিরুদ্ধে কিন্তু কোনো রকম এফআইআর হলো না। আপনারা জানেন যে ফারাক্কার যে ঘটনা, বিডিও অফিসে ঢুকে তাণ্ডবের ঘটনা, সেই ঘটনায় নির্বাচন কমিশন আজ বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন বেঁধে দেয়। জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সেই ঘটনার পর হুমকির ঘটনায় মনিরুল ইসলাম তার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে বিকেল 5টা পর্যন্ত আজকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, বিকেল 5টা ছিল সময়, কিন্তু তারপর 2 ঘন্টায় অতিক্রান্ত, এখনো পর্যন্ত তো এফআইআর হলো না পার্থ। দেখো, ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তার বিরুদ্ধে একেবারে এফআইআর করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে একটি নির্দেশ দেওয়া হয়, এবং সেই নির্দেশ দেওয়ার পরবর্তীকালে যেটা বলা হয় যে অবিলম্বে মনিরুল ইসলামের নামে একটা এফআইআর করতে হবে জেলার মুখ্য নির্বাচনী আধিকারিককে, এবং সেই বিষয়ে একবারে স্পষ্ট করে বলা হয় যে বিকেল 5টার মধ্যে এফআইআর করে সেই সংক্রান্ত রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে হবে। কিন্তু এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, এই ডেডলাইন পেরোবার পর 2 ঘন্টা কেটে গেল, এখনও পর্যন্ত মনিরুল ইসলামের নামে কোনো কিন্তু নতুন যে অভিযোগ নির্বাচন আধিকারিকের, সেই কিন্তু জেলা নির্বাচন আধিকারিকের, সেটা কিন্তু জমা পড়েনি থানার কাছে। অর্থাৎ এক্ষেত্রে তোমাকে বলবো যেটা কোন পরিপ্রেক্ষিতে, তুমি জানো যে গত 19 তারিখ মনিরুল ইসলামের একটা বক্তব্য, সেই বক্তব্য সামনে আসে, যে বক্তব্যে একেবারে স্পষ্ট করে বলা হয়, বলছিলেন মনিরুল ইসলাম যে একেবারে এসআইআর সংক্রান্ত বিষয় যে নির্বাচন কমিশনকে তিনি নিশানা করেন, লাঠি দিয়ে নির্বাচন কমিশনের কোমরে মেরে একেবারে ভেঙে দেওয়ার নিদান পর্যন্ত দেন মনিরুল ইসলাম তৃণমূল বিধায়ক। এবং এটা কবে বলেন তিনি 19 তারিখে বলেন, এবং তারপর সেই বক্তব্য যখন নির্বাচন কমিশনের কাছে যায়, কমিশন কিন্তু তড়িঘড়ি একেবারে মনিরুল ইসলামের নামে এফআইআর করার জন্য নির্দেশ দেয়। সেই নির্দেশের পর 2 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো এফআইআর কিন্তু করা হয়নি, অর্থাৎ থানার কাছে কোনো অভিযোগ নির্বাচন আধিকারিকের তরফ থেকে কিন্তু জমা পড়েনি বলে জানতে পারছি। প্রসঙ্গত আরও বলি, এই মনিরুল ইসলাম সম্পর্কে এই এসআইআর আবহের মধ্যে গত 14ই জানুয়ারি প্রথম কিন্তু একটি বিষয় সামনে আসে, যেখানে দেখা যায় ফারাক্কার বিডিও অফিস, সেই বিডিও অফিসের মধ্যে একেবারে বিধায়কের উপস্থিতিতে বিধায়কের দল একেবারে পার্থ, যেরকম তুমি বলছিলে গত 14 তারিখ বিডিও অফিসে তাণ্ডব, এবং এরপরে গত 19 তারিখ দেখা যায় প্রকাশ্য সভায় মনিরুল ইসলাম তিনি হুমকি দিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন তিনি সেই দিন শোনাবো। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলা কেলানো করছো,
আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না, তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। আমি শুধু ইশারায় বলবো 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। গত 19 তারিখের ভিডিও রাখলাম আপনাদের সামনে। মনিরুল ইসলাম তিনি প্রকাশ্য সভায় এভাবেই হুমকি দিয়েছিলেন এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরেও কোনো এফআইআর দায়ের হলো না তার বিরুদ্ধে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এর আগেও যে এফআইআর দায়ের হয়েছিল সেখানে মনিরুল ইসলামের নাম ছিল না। এবার নির্বাচন কমিশনের ডেডলাইন এবং তারপর 2 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, তারপরও এখনো পর্যন্ত যা খবর কোনো রকম অভিযোগ দায়ের হলো না মনিরুল ইসলামের বিরুদ্ধে। একেবারে দেখো 14 তারিখে একেবারে যে বিডিও অফিসে ঢুকে, ফারাক্কার বিডিও অফিসে ঢুকে ভাঙচুর তাণ্ডবের ঘটনা, সেই ঘটনাতে বিধায়কের উপস্থিতি যখন দেখতে পাওয়া যায়, তার দলবল সেই ভাঙচুর করছে, বিধায়ক সেখানে উপস্থিত রয়েছে। সেই ঘটনা আমরা কি দেখলাম, সেই ঘটনাতে বিধায়কের নামে কোনো রকমভাবে এফআইআর হলো না। সেই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়, যাদেরকে কালকে একবারে বীরের সম্মান দিয়ে তারা জামিন পায়। যখন তাদেরকে গাঁদা ফুলের মালা পরিয়ে তাদেরকে কিন্তু বের করা হয়। তার পরবর্তীকালে 14 তারিখের পর 19 তারিখ, সেই 19 তারিখ একেবারে প্রকাশ্য একটি সভামঞ্চ এবং সেখান থেকে বিধায়ককে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে কমিশনকে, প্রথমে এসআইআরকে নিয়ে একেবারে বিডিও অফিস এবং তারপরে দেখা যাচ্ছে আরও এগিয়ে গিয়ে কমিশনকে নিশানা করছে, কমিশনের উদ্দেশ্যে হুমকি দিচ্ছে। সেই ঘটনায় কমিশনের নির্দেশ ছিল, কিন্তু সেই নির্দেশ থাকলেও বিকেল 5টার মধ্যে তৃণমূল বিধায়কের নামে এফআইআর করার জন্য সেই নির্দেশ কিন্তু এখনও মানা হয়নি বলেও জানতে পারছি। থানায় বিধায়কের নামে কোনো অভিযোগ কিন্তু এখনও পর্যন্ত জমা পড়েনি। হুমকির ঘটনা যেটা নির্বাচনী আধিকারিককে, জেলার নির্বাচন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মতো কিন্তু এখনও পর্যন্ত কোনো এফআইআর হয়নি। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন পরবর্তী তার পদক্ষেপ কী গ্রহণ করে, বা এই যে নির্দেশ এসছে সেই নির্দেশের পর জেলার নির্বাচনী আধিকারিক কী পদক্ষেপ নেয় বা পুলিশের তরফ থেকে বা পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয়, সেই সমস্ত বিষয়টা এখন দেখার বিষয়। অমৃত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।